এবার আমি নতুন দলে খেলছি সিলেক্ট টাইটান্সে এবং এটা আমি অবশ্যই অনেক এক্সাইটেড এবং তারা আমাকে ডিরেক্ট সাইনিং করেছে। তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। যেহেতু সিলেক্ট চ্যাম্পিয়ন হয়নি, আমাদের চেষ্টা থাকবে যেন আমরা যেন সিলেক্টবাসীকে এবার কাপ উপহার দিতে পারি, কারণ এর আগে একবার ফাইনাল খেলেছিলেন বাট চ্যাম্পিয়ন হতে পারিনি আনফরচুনেট। বাট আমরা চেষ্টা করব ভালো খেলার জন্য এবং যেটা বললো যে হ্যাঁ আমরা বেশ কিছু সিলেটি প্লেয়ার নিয়েছি, যেহেতু আমাদের সিলেট টিম এবং ফ্যান ফলোয়ার অনেক ভালো, সেইভাবে আমরা ভালো একটা কম্বিনেশন করে চেষ্টা করেছি ভালো খেলার জন্য। আপনি দেখেন ফার্স্ট বিটিংয়ে তো নাইম শেখ অনেক দাম আমরা চিটাগংয়ে উঠিয়েছি, কারণ যেহেতু নাইম শেখ লাস্টের টপ পারফরমেন্স ছিল এবং সবসময় ডোমেস্টিক অনেক ভালো খেলে। আপনি বিপিএল দেখেন, ফার্স্ট ক্লাস বলেন, তারপরে আপনি সব যে টুর্নামেন্টগুলো সবসময় পারফর্ম করে থাকি, সেই জন্য আমরা ওকে চেয়েছিলাম। আর যেহেতু লাস্টের খুলনায় খেলেছিল, আমার আন্ডারে খেলেছিল, ও পারফর্ম করেছে, আমার ওর প্রতি কনফিডেন্টটাও ছিল। যেহেতু লাস্ট পর্যন্ত আমাদের একটা বাজেটের ব্যাপার ছিল, সেজন্য টিম আমাকে আমরা যারা চিন্তা করেছি লাস্ট পর্যন্ত সেরে দিতে হয়েছে। দেখেন যে ওর যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা যদি কাজে লাগাতে পারি তাহলে টিম অনেক হেল্প হবে। আপনারা যদি মনে থাকেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল্ড হয়েছিল, আমার মনে হয় এটা ভুল কথা, কারণ আপনারা যদি জেনে থাকেন তাহলে 6টা টিম পার্টিসিপেট করেছে, এ আর বি মিলে 14টা প্লেয়ার ছিল। আমাদেরও লিমিটেশনস ছিল যে আমরা 2টার বেশি প্লেয়ার নিতে পারবো না। সো অবভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের প্ল্যানে ছিলেন। ওনার মতো একটা প্লেয়ার যে কোনো টিমেই প্ল্যানে থাকার কথা। যেহেতু আমরা 2টা লিমিট করেছিলাম, আমরা ফরেন প্লেয়ার্সের অ্যাভেলেবিলিটির উপরে আমরা স্ট্রেংথ হিসেবে আমরা 2টা প্লেয়ার পিক করেছি। কিন্তু যে মুহূর্তে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল্ড, এটা আমাদেরকেও সারপ্রাইজ করেছে এবং যখন ওরা আনসোল্ডে ওনারা রয়ে গিয়েছেন তখন আমরা অনেক কনফিডেন্ট ছিলাম এবং আপনারা দেখবেন যে আমরা লাস্টের দিকে বিডও একটু কম করেছি, সো দ্যাট উনি যখন আবার পিকে আসবে তখন আমরা যদি ওনাকে নিতে পারি। আমরা এক্সপেক্ট করেছিলাম ওনার জন্য আরও বিড হবে, আমরা সেটার জন্য আপনারা যদি দেখে থাকেন আমাদের রিমেইনিং পার্সে টাকাও রেখে দিয়েছিলাম। I think we are fortunate যে ওনাকে আমরা বেস প্রাইসে পেয়েছি, বাট আই এম শিওর দে ডিজার্ভ মোর। দেখেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে যখন আপনারা অনেকগুলো প্লেয়ার থাকবে তখন এখানের মধ্যে ন্যাশনাল টিম থেকে অনেক প্লেয়ারাই থাকবে যারা অধিনায়ক হিসেবে খেলবেন, কিন্তু ক্যাপ্টেনের ব্যাপারে আমাদের টিমের ডিসিশন খুব ফার্ম। আমরা মনে করি আমাদের টিমের জন্য যে পারফেক্ট ক্যাপ্টেন হবে, যারা টিমকে বিল্ড করতে এবং টিমের পারফরমেন্স করতে ভালো করবে, তারাই ক্যাপ্টেন হয়ে থাকবে। দেখেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে আসলে জাতীয় দল বলে কিছু নেই। আমি শিওর যে যারা বাকিরাও টিম বানিয়েছে তারা ইকুয়ালি স্ট্রেংথ ভেবেই তারা টিম বানিয়েছে এবং এখানে খালি বাংলাদেশি লোকাল প্লেয়ারদের তো টুর্নামেন্ট জিতা যায় না। আপনারা বাকিরা যারা টিম বানিয়েছে তারা ফরেন কম্বিনেশন চিন্তা করেই লোকাল প্লেয়ার্স নিয়েছে, আমরাও সেটা করেছি। সো সবগুলো টিমই শক্তিশালী, কিন্তু হ্যাঁ আমাদের হয়তো তারকা বা ন্যাশনাল টিমের প্লেয়াররা বেশি, সেটার জন্য আমরা একটু অ্যাডভান্টেজে থাকবো। বাট দেন এগেন এন্ড অফ দ্য ডে যারা কম্বিনেশন মাঠে ভালো খেলবে তারাই জিতবে। দেখেন খেলার মাঠে আপনারা যদি আমাদের লাস্ট সিজনে খেলাও দেখেন, আমরা কিন্তু 8টা পরপর জিতেছি এবং তারপরে আমরা রাজশাহীর সাথেও হেরেছি। আমার কাছে মনে হয় অন দ্য ডে যেই টিমই পারফর্ম করবে তারাই সেরা দল। আপনারা সব প্রফেশনাল ক্রিকেট, দে আর অল প্রফেশনাল ক্রিকেটার্স। এন্ড অফ দ্য ডে ওই স্টার্টিং 11 যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। হ্যাঁ হয়তো খাতা কলমে আমরা একটু ভালো টিম বানিয়েছি। আমার কাছে মনে হয় রাজশাহী হ্যাজ মেড আ অ্যামেজিং সাইড, তারা আমার কাছে মনে হয় খাতা কলমে অনেক স্ট্রং। বাট তারপরে অন্য টিম 4টা টিমকে ছোট করে দেখার কিছু নেই, আমার কাছে মনে হয় তারা ভালো দল। জি দেখেন আপনারা যদি আগের আমাদের ইন্টারভিউ বা রংপুর রাইডার্সের স্ট্যান্স জেনে থাকেন তাহলে আমরা প্রথম থেকে আমরা লাস্ট 2 বছর ধরে চেষ্টা করেছি যে অকশন হোক। আমার কাছে মনে হয় সেটাতে আরও কম্পিটিটিভ হয়। প্লেয়ার্সদের যখন একটা প্রাইস বাজারে উঠে তখন তারাও তাদের ভ্যালু বুঝতে পারে। আজকে নাইম শেখের ভ্যালু হয়তো যদি একটা নর্মাল ড্রাফট হতো তাহলে 50 থেকে 60 লাখই থাকতো। আজকে হি হ্যাজ বিন ব্লেসড উইথ 1.05 crores। তো আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের স্ট্যান্ডার্ড বুঝতে পারে। অন দি আদার হ্যান্ড আপনারা দেখবেন অনেক ইয়াং ক্রিকেটাররাও অনেক বেশি পেমেন্টে, হাবিবুর রহমান সোহান সামথিং লাইক 40-50 lakhs অর্ডে বেচা হয়েছে। সো উই আর ভেরি হ্যাপি ফর হিম। আমার কাছে মনে হয় যে অকশনটা ইজ আ বেটার অপশন দেন ড্রাফট এবং সেটাই আগামী দিকে হওয়া উচিত। Definitely we are very happy because of last 3 weeks we were working very hard to strategize this team, so we are very happy, no doubt. আপনাদের টিম তাসকিন রয়েছে, তিনি তো এখন দুবাই খেলছেন, তাসকিনের ইনক্লুশন আপনার টিম কতটা এগিয়ে রাখবে? Definitely he's number 1 bowler in our country, not only the country, he's a worldwide superstar, right? So it's a big impact for us. Oh yeah, definitely. If you see a good team always have carrying senior citizens because they are well experienced. We need their experience to share the youngsters. Then youngsters will promote and they put their effort in this. Definitely, because we have a long list, so we know what is happening in this
that is process. So if I miss this one, I will have that another one. If I miss this one, that we have a pipeline, right? So we go according all this process. So we are very happy with it. আসলে নতুন করে শুরু করার জন্য গতবার আমরা খারাপ আমাদের রেজাল্ট আপনারা দেখেছেন খারাপ হয়েছে। সো আমরা এবার অনেক অ্যানালাইজ করেছি, আমাদের কোচ করলো, আমাদের একজন ফরেন কোচ আছে, ওনার কিছু আমরা আরও কিছু খুব বড় বিগ ফরেন প্লেয়ার আনতেছি ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে বলবো। তো আমাদের সবার প্ল্যান ছিল প্রতিটা প্লেসে আমরা তিনটা জায়গা ছিল, আমরা A B C তিনটা প্ল্যান ছিল। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ভালো প্লেয়ারগুলো নেওয়ার জন্য। ইটন আমাদের এইবার পক্ষে ছিল না, সে জাতীয় টিমের ক্যাপ্টেন, বাট আমরা ওইভাবে চিন্তা করিনি। আমরা ঢাকার ক্যাপ্টেন আছে আপনারা মনে দেখেছেন, আমরা সাইফ হাসান পিক টাইমে আছে, দারুণ খেলছে। আমরা আমাদের টমির কোচ আসবেন, তারপর আমরা একটা যেটা হচ্ছে প্রতিবারই বিপিএল আমরা দেখি যে বিদেশি প্লেয়ার 3 ম্যাচ খেলে, টিম থেকে চলে যায়, আবার অন্য কেউ আসে। এটা বিপিএল এর মানটা কতটা নষ্ট করে টিম বসে আপনার No, not actually. Because of we are going through the match by match, right? So the players actually demand, the game is demanding actually which player will play. So we have a pipeline. So everybody will not play all the matches. Some superstar will come for only for 2 matches. সকালে সকালে বিকালেও ম্যাচ খেলে। Yes. না ওরকম কিছু আসলে আমরা করবো না, আশা করি না এরকম হবে না, এরকম কাউকে আমরা নিচ্ছি না। আমাদের আপনারা জানেন কিনা হেলস পুরো সিজনটাই খেলবে, এখন তাদের সাথে কথা হচ্ছে উসমান খান পুরো সিজনটা খেলবে, আরও 2-1 আসছে হয়তো বা 5 ম্যাচ 2 ম্যাচ 3 ম্যাচ খেলতে পারে সর্বোচ্চ, এটা 1 থেকে 2 জন, এবং এরা one of the top player in the world. So that's the thing. No, recently I am working with the head coach position with the Chittagong division last 3 years, so we are champion. So definitely I have a very good impact with the team. So all the pace bowling coaches are actually in the world, what you see, the top coaches are pace bowling coaches. They know the strategies of the batting strategies, but they are giving the plans against the batsmen. So we know much better actually the batting faults and batting, that's how we actually design the game. আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের কোম্পানি, দুইটা কোম্পানি এখানে করছে, রিমার খাল এন্ড ওয়ালটন এন্ড স্টার্টিং গ্রুপ। আমাদের চেয়ারম্যান সাহেব একজন খুবই ক্রিকেট প্যাশনেট মানুষ, আমাদের ডিএমডি সাহেব ওনারা আমাদেরকে একটা বাজেট দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা খুব বড় লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। ইনশাআল্লাহ আমরা আসলে কথা বলতে চাচ্ছি না, যদি আপনারা দেখবেন রেজাল্ট গতবার আমাদের খুব বাজে ছিল, আমরা চেষ্টা করব প্রতিবারই ইমপ্রুভ করার জন্য, এবং আমরা ওই প্ল্যান অনুসারে আগাচ্ছি।